রব্বুল আলামিন এত মাখলুকাত থাকতে, এত জাতি থাকতে, এত বান্দা থাকতে, এত মানুষ থাকতে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন শ্রেষ্ঠ উম্মত বানাইলেন বাবা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে বড় মুহাব্বত করে দুনিয়ার জমিনে বানাইলাম, আদর করে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য আমি আল্লাহ তোমাদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, রে মালিক, আমি মূসা পয়গম্বর নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমি পয়গম্বর মূসা আপনার আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে বাঁচতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? আরশে আজিমের মালিক আল্লাহ দেখে দেখে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত নিয়া দুনিয়ার জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বিনিময়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আমি আল্লাহ খুশি হইয়া ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব বাবা? আওয়াজ করে বলুন, কত ওয়াক্ত নামাজের সওয়াব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে মেহমান করে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে আপনি আর আমি সকলে কি মেহমান? এই দুনিয়ার জমিনটা আপনার আমার জন্য মুসাফিরখানা, ঠিক কি না? এই দুনিয়ার জমিনে আমরা কেউ চিরস্থায়ী কখনো থাকতে পারবো না। থাকতে পারবো? শুধুমাত্র আমি আর আপনি নয়, দুনিয়ার জমিনে বিশাল অট্টালিকার মালিক যারা ছিল তারাও দুনিয়ার জমিনে হাজারো চেষ্টার পরে দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলী দুনিয়ার জমিনে আসবে, কোন মানুষ দুনিয়ার জমিনে নিজ ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে না, নিজ ইচ্ছা মতো দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার রব্বে জলিল আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন মানুষদেরকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখবেন ততদিনই বাঁচতে পারবে। একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? তাহলে আমরা এত বাহাদুরি মাঝখানে থেকে এত বাহাদুরি এত অহংকার বড়ত্বই কেন দেখাই? যেহেতু হায়াত, আমরা কখন মরবো আমরা জানি না। যেহেতু আমরা দুনিয়ার জমিন ছেড়ে কখন মৃত্যুবরণ করে সাদা 3 টুকরা কাফনের ভিতরে ভেতরটিমি হয়ে এমন একটা ঘরে আমরা যাব, এমন একটা জায়গায় যাব যে জায়গায় আপনার আমার আত্মীয় স্বজন কেউ নেই, আপনার আমার বন্ধু বান্ধব কেউ নেই, আপনার আমার আপন কেউ নেই। এমন একটা ঘরে আপনাকে আমাকে চিরস্থায়ী থাকতে হবে, যেই ঘরের কোনো দরওয়াজা নেই, যেই ঘরের কোনো জানালা নেই, যেই ঘরের কোনো ভেন্টিলেটর নেই, যেই ঘরে আলো বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নেই। এমন একটা ঘরে আপনাকে আমাকে চিরস্থায়ী থাকতে হবে, যে ঘরে কোনো সাথী নেই, যেই ঘরে কোনো বাতি নেই, যেই ঘরে ও যুবক বাবাজি এবং ভাইয়েরা কোনো ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, যেই কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের ঘর। এমন একটা ঘরে আপনাকে আমাকে চিরস্থায়ী থাকতে হবে। ওই কবরে যাওয়ার চিন্তা ফিকির আমরা কেউ করি না। দুনিয়ায় আমরা এমন বড়ত্ব আর অহংকার নিয়ে চলাফেরা করি, মনে হয় যেন আমরা সকলেই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, এই দুনিয়ার জমিনে আপনি আর আমি চিরস্থায়ী থাকবো না। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আজকে এই দুনিয়ার জমিনে আমরা সংক্ষিপ্ত একটা হায়াত নামক নিয়ামত পাইয়া এই সংক্ষিপ্ত হায়াতটা আজকে আমরা কাজে লাগাতে পারতেছি না। আমরা মনে করতেছি দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী থাকবো, চিরস্থায়ী থাকার আমরা চিন্তা চেতনা দুনিয়ার জমিনে করে যাচ্ছি। একটা গাড়ির মালিক হয়েছে কিভাবে আরেকটা গাড়ির মালিক হওয়া যায়, একটা বাড়ির মালিক হয়েছে কিভাবে আরেকটা বাড়ির মালিক হওয়া যায়, একখানি জায়গার মালিক হয়েছে কিভাবে আরেকটি আর জায়গার মালিক হওয়া যায়, 1 কোটি টাকার মালিক হয়েছে কিভাবে আরেক কোটি টাকার মালিক হওয়া যায়। কিন্তু একবারের জন্য আমরা চিন্তা করে দেখি না, আজকে যদি আমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে কবরে চলে যাই, কালকে আমাদের 2 দিন হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হায়াত, আমরা অল্প হায়াত নিয়ে কত বাহাদুরি আর অহংকারী দেখাচ্ছি। আগের জমানায় মানুষের ভিতরে এই হায়াতটা সঠিক রাস্তায় ইস্তেমাল করার কতটুকু চিন্তা ফিকির ছিল একটু ভালো করে শুনেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মহিলা কয়েকজন ছেলে সন্তানদেরকে নিয়ে পয়গম্বর মূসা নবীর দরবারে হাজির। পয়গম্বর, আমার এই ছেলে সন্তানদের জন্য আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন, কারণ নবীদের দোয়া তো আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না, নবীদের দোয়া তো আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আপনি আমার এই ছেলে সন্তানদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই ছেলে সন্তানদের নেক হায়াত দারাজ করে। আমার একটা সন্তান অকালে মৃত্যুবরণ করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বুড়িমা, তোমার যে সন্তানটা অকালে মৃত্যুবরণ করেছে তার বয়স কত ছিল? বুড়িমা চিল্লা
চিল্লায় বলে, আমার যে সন্তানটা অকালে মৃত্যুবরণ করেছে তার বয়স ছিল 360 বছর। কত বছর? আওয়াজ করে বলুন, কত বছর? 360 বছর। আপনার আমার বাপদাদার হায়াত মিলে 360 বছর হবে? কথা বলেন, হবে? মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়ে নাও রে বাবা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ও বুড়িমা, 360 বছরের একটা যুবক তোমার দুনিয়ার জমিন ছেড়ে ইন্তেকাল করে কবরে চলে গেছে, এর জন্য তুমি আফসোস করতেছো। আফসোস, আমার কাছে তোমার অন্যান্য ছেলে সন্তানদের জন্য দোয়া চাইতে আসলা। ও বুড়িমা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আখির জবানায় এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, এমন একজন পয়গম্বরের উম্মতরা দুনিয়ার জমিনে আসবেন, তাদের বয়স হবে শুধুমাত্র 60 থেকে 70 বছর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তাই নয়, আখির জবানায় এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইবেন, যিনি আসবেন দুনিয়ার জমিনে সবার শেষে, কিন্তু আল্লাহর দামি জান্নাতে চলে যাবে। দুনিয়ার জমিনে আসবে সবার শেষে, কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে সবার আগে আগে। ওই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত জান্নাতের তালা না খুলবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও বুড়িমা, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইবেন, যার উম্মতের বয়স দুনিয়ার জমিনে শুধুমাত্র 60 থেকে 70 বছর হবে, এর চেয়ে বেশি নয়। এবার ওই বুড়ি মহিলা ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, এই অল্প সময়ে তারা দুনিয়ার জমিনে কি করবে? তারা কি দুনিয়ার জমিনে কোনো কাজকর্ম করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো ব্যবসা বাণিজ্য করবে না? তারা কি দুনিয়ার জমিনে কোনো বিবাহ শাদী করবে না? 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া তারা দুনিয়ার জমিনে অল্প সময় পাইয়া তারা কি কাজ করবে? এত অল্প সময়ে তো তারা দুনিয়ার জমিনের কোনো কাজকর্ম করতে পারবে না। আফসোস করা শুরু করলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়ি মহিলার আফসোস দেখে বলতেছেন, বুড়িমা, আপনি যদি ওই নবীর উম্মত হইতেন যে নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে কি আপনি দুনিয়ার জমিনে অন্য কোনো কাজকর্ম করতেন না? বুড়ি মহিলা ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমি যদি ওই নবীর উম্মত হইতাম যে নবীর উম্মতের বয়স শুধুমাত্র 60 থেকে 70 বছর, তাহলে আমি আমার মাওলার জাতের কসম করে বলি, রে পয়গম্বর, আমি আমার জীবনে এমন একটা সেজদা আমি আমার আল্লাহকে দিয়ে দিতাম, এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াতে জিন্দেগি কাটাইয়া দিতাম, কখনো মাথা তুলতাম না। আল্লাহু আকবার। এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত জিন্দেগি কাটাবে, মাথা তুলবে না। তার তরজমা মুহাদ্দিসিনে কেরাম এটা তাফসীর করে বাহির করলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে বাহির করলেন। বুড়ি মহিলা এক সেজদায় 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত জিন্দেগিটা কাটাবে, সময়টা কাটাবে, মাথা তুলবে না। তার তরজমা হলো, ওই বুড়ি মহিলা এক সেকেন্ডের জন্য যারা পরিমাণ কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না, খুব সতর্কতার সহিত এই সংক্ষিপ্ত হায়াতটা সংরক্ষণ করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, ওই বুড়ি মহিলার চিন্তা চেতনা কোথায়? আজকে আমরা তো মুসলমান, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বাবা। আমরা তো পয়গম্বর মূসা নবীর উম্মত না, আমরা পয়গম্বর ঈসা রুহুল্লাহর উম্মত না। কথা বলেন ঠিক কিনা? আমরা পয়গম্বর আদম নবীর উম্মত না, আমরা পয়গম্বর নূহ নবীর উম্মত না, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর পাওয়ার এত বেশি বাবা, এত বেশি, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মুহাব্বত করেন বেশি বাবা, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ যুগে যুগে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। সমস্ত নবীদের কাজ ছিল কলিমার দাওয়াত দেওয়া, দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কোন নবী এসে বলেন নাই, ও আমার উম্মতের দল, ও আমার কওমের দল, তোমরা আমার গোলামি করো, আমার খেদমত করো, আমার ইবাদত বন্দেগী করো। না না, এটা কোন নবী কিন্তু বলেন নাই। সমস্ত নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই। আসেনি বাবা? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আওয়াজ করে বলেন আসেনি? আছে? নাই? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত নবীদের দায়িত্ব, সমস্ত নবীদের কাজ ছিল বাবা দ্বীন ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে ভালো করে জানায়া দেন, আপনার যে সমস্ত উম্মতরা দুনিয়ার জমিনে আপনার মহব্বত নিয়া, আপনার সুন্নতের সঙ্গে দুনিয়ার জমিনে সম্পর্ক করিয়া, আপনার সুন্নতের রঙে জীবনটাকে রঙিন করিয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতটাকে চিরস্থায়ী সুখ শান্তির জায়গা দামি জান্নাতের মালিক বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর পাঠাইলাম, মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইলাম। এর মধ্যে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আপনার আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আপনার আমার নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর এত দাম। এই জন্য কবি বলতেছেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক হ্যায় রব্বুবিয়ত খুদা কা वहाँ तक है नबूवत मुस्तफा का। আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আমরা কেমন নবীর উম্মত হইলাম, এমন একজন নেতা আমরা পাইলাম। আমরা সাধারণ কোন নেতা পাইনি বাবা, সাধারণ কোন পার্টির নেতা নয়, সাধারণ কোন রাজনৈতিক দলের কোন নেতা নয়, সাধারণ কোন সংগঠনের নেতা নয়। আমরা এমন একজন নেতা পাইলাম, যে নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতারা তো পাওয়ার, যেই নেতারা তো পাওয়ার, এই রহমাতুল লিল আলামিনের এত পাওয়ার বাবা, এত পাওয়ার। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত নবীরা কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ওই দিন নিজের সন্তানেরা নিজের আব্বাজানকে চিনবে না, বাবারা নিজের সন্তানদেরকে চিনবে না, সন্তানরা নিজের মাকে চিনবে না, আম্মাজানেরা সন্তানদেরকে চিনবে না। সকলে ইয়া নফসি বলে কান্না করতে থাকবে। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে বলে কান্না করতে থাকবে রে মুমিন। ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, তারা পর্যন্ত নিজে ইয়া নফসি বলে কান্না করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন নবীরা আল্লাহর কাছে উম্মতের পক্ষ হইয়া আল্লাহর কাছে সুপারিশ করবেন না, কেবলমাত্র একজন নবীকে ওই দিনকা পাওয়ার দেওয়া হবে, শাফাআতের পাওয়ার দেওয়া হবে। ওই নবীর নাম হলো আমাদের নবী, আমাদের নেতা, রহমতের আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন নেতাতে আমরা খুশি না বেজা? বলুন খুশি না বেজা? তাহলে কি আমরা সাধারণ কোন নবী পেয়েছি? না না না, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, আর আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কালামে মাজিদে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাত থেকে ছাঁটাই বাছাই করে তোমাদেরকে মহব্বত করে তোমাদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করে, শ্রেষ্ঠ বান্দা করে দুনিয়া জমিনে বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাখলুকাত থাকতে, এত জাতি থাকতে, এত বান্দা থাকতে, এত মানুষ থাকতে আল্লাহ পাক আপনাকে আমাকে কেন শ্রেষ্ঠ উম্মত বানাইলেন বাবা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে বড় মহব্বত করে দুনিয়া জমিনে বানাইলাম, আদর করে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য বানাই নাই, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এই জন্য আমি আল্লাহ তোমাদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ।
যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, রে মালিক, আমি মূসা পয়গম্বর নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমি পয়গম্বর মূসা আপনার আখির জমানার শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে বাঁচতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, নবী হয়ে আল্লাহর আদালতে সুপারিশ করে, আল্লাহ আমি পয়গম্বর মূসা নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমি পয়গম্বর মূসা আপনার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে বিনা সুপারিশে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ মোহাব্বত করে, খুশি হয়ে, মায়া করে আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আজকে আমরা শ্রেষ্ঠত্বর কি কাজ করতেছি বলুন? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি ঈসা নবী হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই না, আমি ঈসা রূহুল্লাহ আপনার আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে বাঁচতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মহব্বত করে দুনিয়ার জমিনে বানাইলাম জাহান্নামের আগুনে দেওয়ার জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্য। তবে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? জান্নাত এমনি এমনি পাওয়া যায় না বাবা। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতি হওয়া যায় না। শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ করলে জান্নাতি হওয়া যায় না। শুধুমাত্র কিছু দান সাদকা খায়রাত করলে জান্নাতি হওয়া যায় না। শুধুমাত্র দুনিয়ার জমিনে 2-4টা ভালো অনেক আমল করে জান্নাতি হওয়া যায় না রে মুমিন। আল্লাহর জান্নাতি যদি হতে চাও তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গুণ অর্জন করে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে কেমন মুসলমানিত্ব হাসিল করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের টিকিট হাতে দান করেছেন। কথা বলেন ঠিক কি না? এমনি এমনি দান করেছেন নাকি কুরবানির বদৌলতে? বলুন, কিসের বদৌলতে? কুরবানির বদৌলতে। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এমনি এমনি, কিন্তু আমি আল্লাহ এমনি এমনি সুলতানাত দিয়া যে কোনো বান্দাকে কিন্তু আমার দামি জান্নাতের মালিক কিন্তু বানাবো না। আমার জান্নাতের মালিক যদি হতে চাও তাহলে দুনিয়ার জমিনে কিছু কিছু গুণ অর্জন করতে হবে, কিছু কিছু কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। যেই মুসলমান, যেই বান্দাটা কিছু কিছু কোয়ালিফিকেশন অর্জন করবে, কিছু কিছু গুণ অর্জন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমার গোলামের খাতার মধ্যে নামটা লিখে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, একটা প্রশ্ন করে জবাব দিবেন। মনে করেন আপনার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করাবেন, রাজমিস্ত্রির কাজ যে ব্যক্তিটা জানে ওই ব্যক্তিকে তো আপনি বাড়িতে আনবেন নাকি? যে কাজ জানে না সে কাজ করতে পারবে? মনে করেন একজন ব্যক্তি স্কুলে টিচিং করবে, স্কুলে টিচিং করার মতো যোগ্যতা থাকতে হবে, তবেই স্কুলে টিচিং করতে পারবে, ঠিক কিনা? যদি স্কুলে শিক্ষকতা করার যোগ্যতা না থাকে তাহলে স্কুলে টিচিং করা যাবে না। যদি কোনো মানুষ মসজিদে ইমামতি করে বাবা, ইমামতির গুণ অর্জন করতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ইমামতির গুণ যদি ভিতরে না থাকে তাহলে ইমামতি করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার জীবনে তোমরা যেমন ভাবে তোমাদের কাজের মধ্যে যাকে তাকে তোমরা নিয়োগ করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানাত দিয়ে কোনো বান্দাকে যাকে তাকে কিন্তু আমি আল্লাহ দামি জান্নাতের মালিক বানাবো না। আমার জান্নাতের মালিক হতে গেলে, আমার গোলামের মতো গোলাম হতে গেলে, আমার বান্দার মতো বান্দা হতে গেলে কিছু কিছু গুণ প্রয়োজন, কিছু কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন। আল্লাহ কি গুণ? আল্লাহ পাক 1 নম্বর গুণের কথা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমার গোলামের মতো গোলাম হতে গেলে দুনিয়ার জমিনে বিনয়ের সহিত চলাফেরা শুরু করতে হবে, নম্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে, ভদ্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে। যে বান্দার ভিতরে বিনয় থাকবে ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাটা নিজেকে নিজে বড় বানাইয়া বুক ফুলে দুনিয়ার জমিনে চলাফেরা করবে, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই, আমার মতো বড় মাস্টার কেউ নাই, আমার মতো বড় এমপি কেউ নাই, আমার মতো বড় বুঝনেওয়ালা কেউ নাই, আমার মতো ধন সম্পদশালী কেউ নাই, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই। ও দুনিয়ার ইমানদার বান্দারা, ভালো করে শুনিয়া নাও, যে সমস্ত বান্দারা নিজেকে নিজে বড় মনে করিয়া বড়ত্বের অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের হাসর আমি আল্লাহ নমরুদ আর ফেরাউনের সঙ্গে করব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ।
তাহলে আমরা নমরুদের কাতারে যেতে চাই নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে যেতে চাই? জোরে আওয়াজ করে বলেন, কার কাতারে যেতে চাই? আমরা নবীজির কাতারে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? নবীজির কাতারে যদি আমরা যেতে চাই তাহলে দুনিয়া জমিনে হাত ডাক নিয়ে চলাফেরা করা যাবে না, বড়ত্ব নিয়ে চলাফেরা করা যাবে না, অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলুন তো, একটা প্রশ্নের জবাব দেন। বড় আর কেউ আছে? বাবাজিরা ভাইরা উচ্চ আওয়াজে বলুন, কেউ আছে? যত বড় পীর হোক নবীর চাইতে বড় কেউ হবে? যত বড় সাহাবী নবীর চাইতে বড় হবে? যত বড় আল্লাহর ওলি নবীর চাইতে বড় হবে নি? না না না, নবীর চাইতে কেউ হবে না। ওই নবী দুনিয়ার জমিনে কখনো হাত ডাক নিয়ে চলাফেরা করেন নাই, কথা বলেন ঠিক কিনা? বড়ত্ব দেখিয়েছেন? নবীজি হাত ডাক নিয়ে চলাফেরা করেছেন? অহংকার নিয়ে চলাফেরা করেছেন? না না না, নবীজি উম্মতদেরকে খুলুকে আযীমওয়ালা চরিত্র শিক্ষা দিতেছে। উম্মত ও আমার উম্মতের দল, দুনিয়া জমিনে আমি নবী যেমন ভাবে চলাফেরা করেছি তোমরা তেমন ভাবে বিনয়ের সহিত চলাফেরা করো। তার কারণ হলো বিনয়ের সহিত যে বান্দাটা চলাফেরা করবে ওই বান্দাটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাত ডাক নিয়ে চলাফেরা করবো না, বরত্ব নিয়ে চলাফেরা করবো না। যদি আমরা বরত্ব নিয়ে চলাফেরা করি, হাত ডাক নিয়ে চলাফেরা করি, আমার চাইতে বড় কে আছে? তাহলে আল্লাহর গোলামের খাতা থেকে নামটা কেটে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, এসির গাড়ি চড়ে আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। দরবে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। দরবে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো মাওলা আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, এই জন্য দুনিয়ার জমিনে বড়ত্ব নিয়ে চলাফেরা করবো না। আমরা বিনয়ের সহিত দুনিয়ার জমিনে চলাফেরা করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার মতো বান্দা হতে গেলে 2 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও বান্দা, আমি আল্লাহ পাকের বান্দার মতো বান্দা হতে গেলে, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 2 নম্বর গুণ, তোমাদেরকে যদি কোনো বান্দা গালি দেয় তাহলে তোমরা গালির জবাবে পাল্টা গালি দিবে না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত উঁচু করে বলবে, ও রব্বে জলিল, যে বান্দাটা আমাকে গালি দিল সে বুঝে নাই, মেহেরবানি করে তাকে তুমি হিদায়াত নসিব করে দাও। কিন্তু এই গুণগুলো আমরা অর্জন করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি কেউ একটা দেয় আমরা সাথে সাথে আরো 2-4টা দিয়ে দিই, কিন্তু না, এটা পয়গম্বর, মদিনাওয়ালা পয়গম্বরের চরিত্র না, খুলুকে আযীমওয়ালা চরিত্র আপনাকে আমাকে গঠন করতে হবে রে মুমিন। পয়গম্বর রাহমাতুল্লিল আলামিনকে কাফের বেঈমানরা তায়েফের ময়দানে নবীর সুন্দর চাঁদের মতো সুন্দর চেহারা মুবারকের মধ্যে, সুন্দর শরীর মুবারকের মধ্যে কাফের বেঈমানরা পাথরের আঘাত করে করে নবীদের শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরাইছে, কথা বলেন ঠিক কিনা? ঝরাইছে কিনা বাবা? কিসের জন্য? দৌলতের জন্য না, সম্পদের জন্য না, টাকার জন্য না, সম্মানের জন্য না, কেবলমাত্র দ্বীন ইসলামের জন্য। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার, নবীর যে শরীর মুবারকের মধ্যে, যে চেহারা মুবারকের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। জুড়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এমন চাঁদের মতো সুন্দর শরীর মুবারকের মধ্যে কাফের বেঈমানেরা পাথরের আঘাত করে করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু নবীজি কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ও মালিক, যে বান্দারা, যে তায়েফবাসীরা আমি নবীর উপর আক্রমণ করলো, আমাকে অত্যাচার করলো, আমাকে পাথরের আঘাত করলো, তারা বুঝে নাই, তাদেরকে তুমি হিদায়াত নসিব করে দাও। আল্লাহু আকবার।
ওই নবীর উম্মত আজকে আপনি আর আমি। ওই নবী থেকে উত্তম আদর্শ শিখো, ওই নবী থেকে খুলুক আযীমওয়ালা চরিত্র গঠন করে নাও। ও উম্মতের দল, আজকে নবীজির চরিত্র ছেড়ে আজকে আমরা কোথায় দৌড়াইতেছি? আল্লাহু আকবার। আজকে আমাদের ভিতরে ঈমান আছে তো বাবা, ঈমান আছে কিন্তু নামদারি ঈমান, ঈমানের কোনো পাওয়ার নাই। আজকে আমাদের আমল আছে কিন্তু আমলের কোনো পাওয়ার নাই। এই জন্য দুনিয়ার জমিনে মুসলমানদের সংখ্যার কোনো অভাব নাই, মুসলমানদের কামান বিমানের কোনো অভাব নাই। এরপর মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিবেদিত। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানদের সংখ্যার কি অভাব? মুসলমান সংখ্যা কি কম নাকি বেশি? কথা বলেন। মুসলমান বর্তমান জমানায় আগের জমানার চাইতে বর্তমান জমানায় মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? তারপর দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থিত, নির্যাতিত কোন দলেরা? কে? কথা বলে না। কোন জাতি? মুসলমান। আহা, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে ইসরায়েল যে পরিমাণ আক্রমণ করে বাবা, ছোট ছোট ফুলের মতো, জান্নাতি ফুলের মতো বাচ্চারা খানা পায় না, পানি পায় না, পানির অভাবে দুনিয়ার জমিনে চিৎকারে করে করে মারা যায় বাবা। খানা নাই, পানি নাই বাবা। আজকে আমরা ঘরের মধ্যে রাতের বেলা ওয়াজ শুনে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন রকমের কাজকর্ম করে রাতের বেলা আরাম করে সুন্দর করে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঘুমায় যাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমান তাদের 1 মিনিটের কোনো নিরাপত্তা নাই বাবা। কখন জানি কোথায় থেকে বোমা এসে মাথার উপর পড়ে যায়। ছোট 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 মাসুম বাচ্চারা, জান্নাতি ফুলের মতো বাচ্চারা পানির পিপাসায় দুনিয়ার জমিনে ছটফট করে মারা যায়। দুনিয়ার সব নামদারি মুসলমান তাকায় তাকায় শুধু দেখে, নিজের স্বার্থের কারণে কোনো বিরোধিতা করে না। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব কথা বলে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে, বন্ধুত্বতা নষ্ট হয়ে যাবে। দুবাই কথা বলে না, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার ইমানদার আরো বিভিন্ন রাষ্ট্র কথা বলে না, তাদের বন্ধুত্বতা নষ্ট হয়ে যাবে। ওই দুনিয়ার ইমানদার মুসলমান নবীর উম্মতের দল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মুসলমান হলো একটা বডির মতো, একটা শরীর, একটা বডির মতো। আপনারা আমার নবী বলেন, গোটা দুনিয়ার মুসলমানেরা হলো একটা শরীরের মতো, একটা বডির মতো। আজকে যদি অন্য প্রান্তে মুসলমানেরা মাইর খায়, মুসলমানেরা নির্যাতিত হয়, আর এই প্রান্তের মুসলমানেরা যদি শুনে অন্তরের মধ্যে যদি একটু আঘাত না লাগে, অন্তরের মধ্যে কলিজার মধ্যে যদি আগুন না লাগে, তাহলে মনে করতে হবে আমাদের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনে করতে হবে আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে, আমাদের ইমানটা কাজের ইমান নয়। আহা, মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের ইমানটাকে মজবুত করতে হবে, আমাদের আমলটাকে মজবুত করতে হবে, আমরা মুসলমানের মতো মুসলমান হতে হবে। আজকে আমি মুসলমানের সন্তান হওয়ার পরে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় না করতে পারি, তাহলে আমি কিসের মুসলমান? আজকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও যদি দুনিয়ার জমিনে নবীর হুকুম, নবীর তরিকা না মানতে পারি, আল্লাহর হুকুম যদি না মানতে পারি, তাহলে আমরা কিসের মুসলমান? কিসের মুসলমান? আজকে দুনিয়ার জমিনে মুসলমান হওয়ার পরে যদি আমরা শরাব ছাড়তে পারি না, গান ছাড়তে পারি না, নাচ ছাড়তে পারি না, নাটক ছাড়তে পারি না, মোবাইল ইন্টারনেটের গুনাহ ছাড়তে পারি না, ও যুবক, আল্লাহ আমাকেও তো তোমাদের মতো যুবক বানাইছেন বাবা, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমিও যদি ইচ্ছা করতাম মোবাইল ইন্টারনেটের মাধ্যমে রাস্তাঘাটে বসে বসে আমার মূল্যবান সময়টা নষ্ট করে দিতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার জমিনে শার্ট প্যান্টাই লাগাইয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতাম, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে যাইতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম শরাবের বোতলটা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কিন্তু কেন আমি নবীর সুন্নাত ছাড়ি না? কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়ি না? কেন নবীর সুন্নাত ছাড়ি না বাবা? কেন 5 ওয়াক্ত নামাজ ছাড়ি না? কেন জবানটা দিয়ে হারাম পান করি না? কেন জবানটা দিয়ে মিথ্যা কথা বলি না? কেন জবানটা দিয়ে কাউকে গালিগালাজ করি না? এই দুনিয়ার জমিনে কেন টুপি নিয়ে চলাফেরা করি, পাঞ্জাবি নিয়ে কেন চলাফেরা করি? নবীর ঘর মাদ্রাসায় পড়লাম, আল্লাহ পাকের কালামুল্লাহ কিতাবুল্লাহ পড়লাম, নবীর হাদিস পড়লাম, দেখলাম জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো ক্ষমতা মানুষের গায়ে নাই বাবা। আছে নেই? জাহান্নামের আগুন সহ্য করার মতো কোনো মানুষের গায়ে কোনো ক্ষমতা আছে নেই? একটু আওয়াজ করে বলেন আছে নেই? না না না, একটা মশার কামড় সহ্য হয় না রে বাবা। ও যুবক ভাই, একটা বেতের বাড়ি সহ্য হয় না, একটা মশার কামড় সহ্য হয় না। মানুষ একটা মশার চাইতে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ একটা মশার চাইতে দুর্বল। কেমন মশার চাইতে কেমন দুর্বল জানোনি? মশার চাইতে যদি আমরা দুর্বল না হইতাম, তাহলে রাতের বেলা মশার বইতে মশারি টানাইয়া আমরা ঘুমাইতাম না। কথা বলেন ঠিক কিনা?
মশার চাইতে আমরা দুর্বল, একটা মশার কামড় সহ্য করতে পারি না। ও যুবক, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা বলো? আমার মুসলমান বাবাজিরা ভাইরা, জাহান্নামের আযাব আছে, এটা সত্য বাবা। আল্লাহর কালাম সত্য, নবীদের হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ, কোন বান্দা যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে করে দুই পাশের মাটি এমন জোরে তাকে চাপ মারবে, এক বুকের হাড্ডিগুলা এক হাড্ডিগুলা অন্য হাড্ডির ভিতরে প্রবেশ করে যাবে। বেনামাজির কবরে, গুনাহগার বান্দার কবরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা সাপ দিবেন বাবা, এত বড় একটা অজগর সাপ দিবে, যে সাপটা ওই বেনামাজি বান্দাটাকে বলতে থাকবে, ও আল্লাহর লানত প্রাপ্ত বান্দা, ও আল্লাহ পাকের জাহান্নামী বান্দা, আমার রব্বে কারীম আমাকে আদেশ করেছেন তুমি ফজরের নামাজ ছাড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতাম, জোহরের নামাজ ছাড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে কামড়াইতাম, আর আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে কামড়াইতাম, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার কারণে মাগরিব থেকে এশার নামাজ পর্যন্ত তোমাকে কামড়াইতাম, আর এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে এশা থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত তোমাকে কামড়াইতাম। ও দুনিয়ার বান্দার, ওই সাতটা যদি কোনো বান্দা, বেনামাজি কোনো বান্দা, গুনাহগার জাহান্নামী বান্দাটাকে যখন একবার কামড় মারবে, ওই বেনামাজি বান্দাটা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। একবার যখন কামড় মারবে রে যুবক, 70 গজ মাটির নিচে ঢুকিয়া যাইবা, আবার সুন্দর, আবার বেশি উঠবে, আবার কামড় মারবে, 70 গজ মাটির নিচে ঢুকবে। এভাবে 1 বছর 2 বছর নয়, 1 মাস আর 2 মাস নয়, কিয়ামত পর্যন্ত কবরে, বেনামাজির কবরে জাহান্নামের আযাব হতে থাকবে। এই আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার গায়ে আছে? তারপর আজকে আমরা বুঝি না, তারপর নবীর সুন্নতের অনুসরণ করতে রাজি নয়, তারপর মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি নয়। মসজিদের মিনারায় আযান হয় আর মুসলমানের দলেরা দোকানপাটে রাস্তাঘাটে বসা থাকে। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে মুয়াজ্জিন ডাকতেছে, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে। কিন্তু আমরা মুমিন মুসলমান মসজিদের আযান শোনার পর দোকানের মধ্যে বসে গল্প গুজব করি, রাস্তাঘাটে মোবাইল ইন্টারনেটের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকি। আল্লাহর ঘর মসজিদের আযান শুনিয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়া, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে আমরা যাইতে পারি না। ঠিক কিনা বাবাজিরা? বলুন তো, একটা সমাজে যদি 100 ফ্যামিলি হয়, মানে 100 পরিবার হয়, তাহলে 100 পরিবার কি মসজিদে গিয়ে নামাজ আদায় করে? কথা বলেন, সবাইকে যায়? আজান হলে কয়জন? 10 জন, 15 জন, 20 জন, বেশ থেকে বেশি হলে 50 জন। ঠিক কিনা? সবাই কিন্তু যায় না, অধিকাংশ মানুষ মসজিদে যেতে চায় না। কিন্তু কেন? এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক, আমি আল্লাহর মহব্বত নিয়ে, আমি আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে দুনিয়ার জমিনে নিয়তটা সহি করে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কত ওয়াক্ত নামাজ? কথা বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? আরশে আজিমের মালিক আল্লাহ দেখে দেখে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত নিয়া দুনিয়ার জমিনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বিনিময়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না। আমি আল্লাহ খুশি হইয়া ওই উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব বাবা? আওয়াজ করে বলুন, কত ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। তারপরে কিন্তু আমরা আদায় করি না। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার যে উম্মতেরা রাতে এশার নামাজ আদায় করে বিছানার মধ্যে ঘুমিয়ে গেল, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আবার জামাতের সহিত আদায় করলে, রাত্রেবেলা যে ঘুমাইয়া যে সময়টা কাটাইলো কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতের রাতের বেলা ঘুমটা নেকের পাল্লায় নেকি হিসাবে ওজন দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আপনার যে উম্মতের দলেরা রাতের বেলা বিছানার মধ্যে যখন ঘুমাইবে, দুনিয়ার সমস্ত
কাজকর্ম ছেড়ে দিয়ে শেষ করে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাইবে, যখন বিছানার মধ্যে ঘুমাইবে তখন ওযু করিয়া ঘুমাও। রাতের বেলা বিছানার মধ্যে যখন ঘুমাইবার সময় ওযু করিয়া ঘুমাও, ডান করতে ঘুমাও, সুন্নতি তরিকায় ঘুমাও, 100 বার নবীর উপর দুরূদ করিয়া ঘুমাও, ঘুমাইবার দোয়া করিয়া ঘুমাও। এমন অবস্থায় যদি কোনো মুমিন মুসলমানের মৃত্যু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন জানায় দেন ও আমার উম্মতের দল, তার মৃত্যু হবে না, হবে না, হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আমলগুলা করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে আওয়াজ করে বলেন আমিন। মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমি বলতেছিলাম প্রথমেই, আমরা আল্লাহ পাকের গোলামের মতো গোলাম হতে গেলে আমাদের কিছু কিছু গুণ প্রয়োজন। 2টা গুণের কথা বলেছি, এই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আমার যত উম্মত আছে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোন উম্মতের দলেরা পথ হারা হবে না, দিশেহারা হবে না। যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল, পয়গম্বর আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন, সমস্ত নবী দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর সমস্ত নবীর উম্মতেরা পথ হারা, দিশেহারা হয়ে গেছে। কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমার একটা উম্মত পথ হারা হবে না। আওয়াজ করে চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সমস্ত নবীর উম্মতেরা পথ হারা হয়ে গেছে, কিন্তু আপনি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার উম্মতেরা পথ হারা হবে না কেন, আমরা জানতে চাই। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কখনো পথ হারা হবে না মাত্র 2টা কারণে। কয়টা কারণে? আওয়াজ করে সকলকে বলতে হবে, কয় কারণে? আওয়াজ করে বলুন, কয় কারণে? মাত্র 2 কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত কখনো পথ হারা হবে না, শুধুমাত্র 2টা কারণে। কয়টা কারণে বাবা? আওয়াজ করে বলুন, কয় কারণে? 1 নম্বর কারণ হলো কিতাবাল্লাহ, 2 নম্বর হলো সুন্নাত রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কিতাবাল্লাহ, 2 নম্বর হলো সুন্নাত রাসূল। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এটা কেমন কিতাব? সাধারণ দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, দুনিয়ার কোনো ইংলিশ কোনো গ্রামার নয়, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের রচনাকৃত কোনো বই নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কোনো কিতাব নয়। এটা হলো আসমানি কিতাব, লৌহে মাহফুজের কিতাব, যে কিতাবের মধ্যে কোনো যাররা পরিমাণ কোনো ভুল নেই, যে কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি কলমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার এই নাম জপে না, কেউ নেই তোমার এই নাম জপে না, কেউ নেই তোমার নামের তাসবিহ পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
এটা করতালি করতালি করতা হ্যাঁ তুমি দেখি আমি আইতে থাকবো কিসের কথা বলে হ্যাঁ কিসের কথা বলে গেল ও টানতে কিসের কথা বলে কালেকশন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতের দল ভালো করে মুহাব্বত নিয়ে শুনো বাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যে নবী আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের উম্মতের দলেরা কিন্তু পথ হারা, দিশা হারা হয়ে গেছে। কিন্তু আমি নবী রহমতের কান্ডারে, উম্মতের ভান্ডারে, নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কখনো পথ হারা হবে না, কখনো দিশা হারা হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা জানতে চাই কোন কাজ করলে আমরা দিশা হারা হবে না, পথ হারা হবে না। এবার মায়ের নবী বলেন, সাহাবীর দল ভালো করে শুনিয়ে নাও, দুইটা কারণে যে দুইটা জিনিস আমার যে উম্মতেরা আঁকড়ায় ধরবে, দুইটা জিনিস আমার যে উম্মতের দলেরা ভালো করে আঁকড়ায় ধরবে, দুইটা জিনিসের উপরে যে সমস্ত উম্মতেরা আমল করবে, মরণের আগ পর্যন্ত সুন্দরভাবে আমল করবে, আমার ওই উম্মতেরা কখনো দুনিয়ার জমিনে পথ হারা হবে না। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো কিতাবুল্লাহ, এমন একটা কিতাব, এই কিতাবটা এখন ইহুদি খ্রিস্টানের বাচ্চারা রিচার্জ করে করে হেলিকপ্টার বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে প্লেন বানাইলো, এই কিতাবটা রিচার্জ করে করে দুনিয়ার জমিনে কত কিছু আবিষ্কার করলো, এই কিতাবটা রিচার্জ করে করে ইহুদি খ্রিস্টানরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক কিনা?